হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যেমনটি তোমরা জানো যে আমাদের এনটিপিসির নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে। তার ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি এবং যা যা ইম্পর্টেন্ট বিষয় একটা এক্সামের হওয়ার জন্য দরকার সেগুলো মোটামুটি আমাদের চ্যানেলে সবসময় তোমাদের জন্য আপডেটেড থাকে। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে। কেন না, সেটা হচ্ছে সিলেবাস। এই যে অফুরন্ত যে সিলেবাস রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টে, কোনো পার্টিকুলার এক্সামের জন্য ঠিক আমরা কতটা পড়লে সেই চাকরিটা হবে সেটা জানাটা খুবই প্রয়োজনীয়। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট দুটো মিলিয়েই সিবিটি 1 সিবিটি 2 সব মিলিয়ে সমস্ত সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সত্যজিৎ স্যার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমাদের এখনো বন্ড স্টাডি পরিবারে যুক্ত নেই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা যুক্ত আছো তারা জানো যে আমাদের প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 11টা অবধি তোমাদের জন্য ফ্রি ক্লাসেস, সমস্ত চাকরির আপডেট এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ, তাই তো? তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো করোনি, আর ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো সিলেবাস জানার আগে আমাদের আরেকবার একটু রিভিশন হয়ে যাক যে আমাদের গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটের জন্য কি কি বেরিয়েছে। না দেখো, এখানে কি কি আছে: গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে ডিজেল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তারপর জুনিয়র কাম ক্লার্ক, ট্রাফিক ক্লার্ক, অনেক কিছু রয়েছে। এবং এজ হচ্ছে কত না 18 থেকে 33, দুটোর ক্ষেত্রেই আমরা জানি, এবং বয়সের ছাড় দুটোতেই আছে। ওকে, এবার যদি আমরা বলি যে গ্র্যাজুয়েট লেভেলে কতগুলো ভ্যাকেন্সি আছে, না গ্র্যাজুয়েট লেভেলে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 5817টা। আর যদি বলি নন গ্র্যাজুয়েটে কতগুলো আছে, না সেটা হচ্ছে 3058টা। ঠিক আছে, আশা করি বোঝা গেল যে টোটাল 5817 এবং 3058 এতগুলো আমাদের ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার সিলেবাসে যাওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে কি আমাদের বন্ড স্টাডি সব সময় তোমাদের জন্য যে আপডেটেড নিউজ নিয়ে আসে, সেই নিউজের ভিডিও তোমরা পাবে কোথায়? আমাদের বন্ড স্টাডি চ্যানেলে বা তোমাদের বন্ড স্টাডি চ্যানেলে। বাট তার নোটিফিকেশন এবং জব সংক্রান্ত যে আপডেট, ঠিক আছে, অনেক সময় হয় না যে আমরা ইউটিউব খুলতে ভুলে যাই, তো তার জন্য তো তোমাদের দরকার একটা আপডেটেড জায়গা যেখানে সব সময় তোমরা আপডেটেড থাকতে পারবে এবং সেখান থেকে লিঙ্ক ক্লিক করেই তোমরা ইউটিউবে চলে যেতে পারবে। এবং তার সাথে সাথে আমরা যে ওয়াইটিতে ফ্রি ক্লাসেস প্রোভাইড করব তার পিডিএফও সেগুলো পাবে কোথায়? না এই নাম্বারে 8515058344। এই নাম্বারে তোমরা যদি একটা হোয়াটসঅ্যাপে হাই এনটিপিসি লিখে পাঠাও, অটোমেটিকলি তোমাদের কাছে এই লিঙ্কটা চলে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে। তার সাথেও তোমরা যেতে পারো ম্যাথ মহারাজা বলে যে টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি ওটা আমি অপারেট করি, এটাও আমি অপারেট করি, দুটোই আমি অপারেট করছি এখন ইতিমধ্যে, বাট সেখানে গোটা টিম আমাদের যুক্ত আছে। ওকে, তাই এই নাম্বারটা কিন্তু নোট করতে ভুলবে না, 8515058344। এবার সিলেকশন প্রসেস, তাতে সেটা গ্র্যাজুয়েট লেভেলে হোক বা নন গ্র্যাজুয়েট লেভেলে হোক, কি কি আছে আমাদের? সিবিটি 1, সিবিটি 2, টাইপিং, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এই হচ্ছে আমাদের স্টেপ। নেক্সট সিবিটি 1 যদি আমরা দেখি, সেখানে রয়েছে কি আমাদের জিএ, ঠিক আছে, সাবজেক্ট 40টা প্রশ্ন 40 নম্বরে, ম্যাথামেটিক্স রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন 30 নম্বরের, আর রিজনিং রয়েছে 30টা 30 নম্বরের। টোটাল হচ্ছে আমাদের কত? 100 নম্বরের এক্সাম এবং টাইম কত আমাদের? 90 মিনিটস। এবং নেগেটিভ মার্কিং যদি বলি 1/3 করেই আপাতত রয়েছে, ধরে চলতে পারো। এরপর যদি আমরা সিবিটি 2 এর কথা বলি, সেখানেও রয়েছে জিএ, বাট একটু নাম্বার এবং কোশ্চেনটা বেড়ে যায়। সেখানে রয়েছে 50টা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন, তার মধ্যে কি কি আছে সব বিষয় আলোচনা করব। ম্যাথামেটিক্সে রয়েছে 35 নম্বর, সেখানেও কোন কোন টপিক আছে আমরা দেখে নেব।
এবং রিজনিংয়েও 35 নম্বর, অর্থাৎ এখানে 120টা প্রশ্ন তোমায় করতে হবে 90 মিনিটসে। ওকে, চলো সিবিটি 2তে। এবার যদি আমি বলি যে ম্যাথামেটিক্স আমার সাবজেক্ট, সেখানে তোমাদের মেন জায়গা কোনগুলো বা মেন চ্যাপ্টার কোনগুলো, সেগুলো হচ্ছে এগুলো যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা টপিক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক আমি অ্যানালিসিস করে তোমাদের করাই এবং আগেও করিয়ে এসেছি এবং আগামী দিনেও করাবো। ঠিক আছে, তো দেখা যাক টপিকগুলো কি কি আছে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, মোটামুটি 2 থেকে 3টে প্রশ্ন আসতে পারে। ডেসিমেলস রয়েছে, সেখান থেকে 1-2টো প্রশ্ন। এই গোটাটাই নাম্বার সিরিজের মধ্যেই পড়ে যায় অ্যাকচুয়ালি। এলসিএম, এইচসিএফ, ফ্র্যাকশন, এগুলো সবই পড়ে গেল। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা পাবো এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরেই আছে পার্সেন্টেজ, মেনসুরেশন 2D অ্যান্ড 3D। ঠিক আছে, 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু আসবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো সব মেন টপিক, এগুলো না করলে কোনো পরীক্ষাতেই পাস করা যায় না। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, ভেরি ইম্পর্টেন্ট, 2 থেকে 3টে প্রশ্ন আসবে। জিওমেট্রি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলো থেকে প্রচন্ড পরিমাণে প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেখান থেকেও আসবে 3 থেকে 4টে। ট্রিগোনোমেট্রির কথা যদি বলি 1 থেকে 2টো, কম্পালসারি একটা থাকবেই বস, কখনো কখনো 2টোও থাকে বা 3টেও থাকে। ঠিক আছে, আর আছে কি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, কখনো দেয় মিডিয়ান, মিন, এসব আবার কখনো দেয় না। ঠিক আছে, কোনো শিফটে পাবে, কোনো শিফটে পাবে না, সেজন্য 0 থেকে 1 রেখে রেখেছি, বাট তোমাদের করতে হবে। তাহলে এটা গেল তোমাদের ম্যাথামেটিক্সের ফুল কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস, এবং সেখান থেকে কতগুলো করে প্রশ্ন আসতে পারে তারও একটা ডিটেল। ওকে, তোমরা যদি দেখতে চাও অফিসিয়াল, তাহলে এই অফিসিয়ালি তোমরা দেখে নিতে পারো। আর এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের 8515058344 এই নাম্বারের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তোমরা কেউ হাই আর এনটিপিসি লিখে কিন্তু জয়েন হয়ে যেও। ওকে, এরপর এই যে এই লিঙ্কে তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারো এই 8515058344 নাম্বারে। আর এখানে আমি প্রায় কুইজও অ্যারেঞ্জ করে থাকি। ঠিক আছে, প্রতিদিন 3-4টে করে কুইজ, মানে তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে সেই এক্সামের ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে কিন্তু কুইজ ম্যাথামেটিক্সে দিয়ে থাকি। ওকে, তাই কেউ মিস করো না, কিন্তু সব সময় আপডেটেড থাকার চেষ্টা করো। ওকে, চল, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ভেরি ইম্পর্টেন্ট। কি কি চ্যাপ্টার রয়েছে? অ্যানালজিস, ঠিক আছে, তারপর হচ্ছে কম্পাইলেশন অফ নাম্বার অ্যান্ড নাম্বার সিরিজ, ভেরি ইম্পর্টেন্ট। কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস যেগুলো আমরা করে থাকি, পাজেল, ডাটা সাফিসিয়েন্সি বা ডেটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন, নট অনলি স্টেটমেন্ট কনক্লুশন বাবা, স্টেটমেন্ট কজেস অফ অ্যাকশন বা কোর্সেস অফ অ্যাকশন, যা খুশি বলতে পারো। রিজন আমরা পড়ি না যে এটা হচ্ছে আমাদের বিবৃতি দেওয়া হলো, তার কারণটা কি হতে পারে, সেও কিন্তু একটা করে আসছে এখন। ঠিক আছে, তারপর ডিসিশন মেকিং, ম্যাপস আছে, হ্যাঁ, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস আছে, তারপরে জাবলিং আছে, হ্যাঁ, রিলেশনশিপস রয়েছে, অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস রয়েছে বা ডিফারেন্সেস রয়েছে। এই প্রত্যেকটা টপিক থেকে ধরে রাখো 1টা থেকে 2টো করে প্রশ্ন কিন্তু আসবে গোটাটা। এবং তোমরা যদি অফিসিয়ালি জানতে চাও যে কতগুলো আসতে পারে, তাহলে তোমরা একবার এইটা দেখে নিতে পারো। এখানেও কিন্তু অফিসিয়ালি ওরা বলে দিয়েছে সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোতেই কতগুলো করে কোশ্চেন আসে। অ্যানালজিসে 3 থেকে 4টে, এখানে 4 থেকে 5টা। এখানে নাম্বার আর অ্যালফাবেট সিরিজে 2 থেকে 3টে, এখানে 3টে থেকে 4টে। কেন বেড়ে যাচ্ছে? কারণ ওখানে আমাদের 30টা করতে হতো, সিবিটি 1-এ আমাদের 30 নম্বর আর সিবিটি 2-তে 35। 5টা কোশ্চেন যে বেড়ে যাচ্ছে বাবা, ঠিক আছে, এই জন্য করতে হচ্ছে। এরপর আমরা চলে যাব ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের জেনারেলি কোনো সিলেবাস হয় না, তবুও যদি সেটা এনটিপিসির এক্সাম হয়, বাট গভর্নমেন্টও সেটা জানে। তাই গভর্নমেন্ট কি করেছে, একটা শর্ট লিস্ট করেছে যে মোটামুটি এইগুলো পড়ে গেলে তোমরা কিন্তু সবকিছু পেতে পারো। সেই যে মোটামুটি ব্যাপারটা, ওটা মোটামুটি বলতে সত্যিই মোটা আর মুটি হয়ে গেছে। ঠিক আছে, রোগারুগি আর নেই। একবার দেখে নাও কি কি আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারুর ঠোঁটস্থ থাকে বা যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সটা রপ্ত করে নিতে পারে বস, তাহলে তার কিন্তু অনেক জায়গা ক্লিয়ার।
ইকোনমিক্যাল অনেক পোর্শন ক্লিয়ার হয়ে যাবে, পলিটিক্যাল অনেক পোর্শন ক্লিয়ার হয়ে যাবে। নট পলিটিক্যাল বলতে আমি এখানে রাজ্য রাজনীতি বা কেন্দ্রীয় রাজনীতির কথা বলছি না, সেটা তো ক্লিয়ার করছোই তোমরা, বা তোমাদের বয়স হয়েছে, তোমরা এখন মানে ভালো বুঝতে শিখেছো। তো যাই হোক, আমরা বলছি পলিটিক্যাল সায়েন্সের কথা, যে টপিক আমাদের সাবজেক্ট আমাদের রয়েছে সেটা, ঠিক আছে। ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে সরি, যে আর্ট ফর্মগুলো রয়েছে, যে ভেরিয়াস যে হ্যাঁ আমাদের স্কাল্পচার ফর্মগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো ডান্স ফর্ম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন মিউজিক ফর্ম রয়েছে, কে জিতেছে, কে কি রিসেন্টলি জিতলো, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে যায় বাবা। আর তারপরে আবার রয়েছে স্ট্যাটিকের পার্ট, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে পড়ো। মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিস্টোরি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল। দেখো, হিস্ট্রি ছাড়া তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ফ্রিডম স্ট্রাগল কিন্তু একটা থাকবেই, ঠিক আছে। একদম 1947 সাল পর্যন্ত, হ্যাঁ, একদম স্বাধীনতা এবং স্বাধীনতার পরে পর্যন্ত তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1857 থেকে 1947 সাল পর্যন্ত যদি কারুর একদম মানে করায়ত্তের মধ্যে থাকে না, সে কিন্তু হিস্ট্রিতে 10টা থেকে 5টা থেকে 7টা প্রশ্ন করে দেবে, ঠিক আছে, 10টার মধ্যে, কারণ 5-7টা ওখান থেকেই আসে, আর বাকি 3টে তার আগে থেকে আসবে, ঠিক আছে। এবার ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডও আছে, এবং এখানে তোমাদের একটা সুবিধা কি, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল আলাদা করে পড়তে হবে না, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ঠিক আছে, স্পেসিফিক্যালি মেনশন করা আছে। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ওই ইন্ডিয়ার জিওগ্রাফির মধ্যেই যতটা পড়ার দরকার ততটাই পড়ো, ওকে। এরপর আমরা পড়বো কি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন বা গভর্নেন্স, যেটাকেই বলি। মোট কথা আমাদেরকে কনস্টিটিউশনটা একটু ভালো করে পড়ে যেতে হবে। অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আই হোপ উই অল শুড রিড অর স্টাডি অর গো থ্রু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ইস্যুস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএন অ্যান্ড আদার ওয়ার্ল্ড অর্গানাইজেশন। এরপর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আরো কি কি রয়েছে, বেসিক কম্পিউটার অ্যান্ড কম্পিউটিং নলেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার থেকে দুটো প্রশ্ন আসবেই বস, এনি হাউ দুটো প্রশ্ন আসবেই, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি বলতো, স্ট্যাটিকের পার্ট। এই স্ট্যাটিক পার্টগুলো তোমরা কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। কমন অ্যাব্রিভিয়েশনস আছে, ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, একদম সিলেবাসে লিখে দেয়া আছে ইন্ডিয়ান ইকোনমি। সুতরাং তোমরা ইকোনমিকটা যদি না পড়ো, হ্যাঁ, তোমরা শুধুমাত্র মনে করো যে ব্যাংকিং এর কিছু জিনিসপত্র জানলেই হবে, রেপো রেট, এর না বাবা, ইকোনমিটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। পার ক্যাপিটা অফ ইন্ডিয়া, এইগুলো একটু কয়েকটা টার্ম জেনে নিয়ে চলে যাও, না, ইকোনমিটা একটু ভালো করে পড়ো। বেসিক্যালি ওইগুলোই থাকে, একটু ডিটেলে পড়ো, ঠিক আছে। ফেমাস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে কিছুদিন আগেই যে ফিজিক্সে 3জন নোবেল পেলেন, ঠিক আছে, সেরকম কে কোন বিষয়ে, শান্তিতে যিনি নোবেল পেলেন, হ্যাঁ, এদের সম্পর্কে একটু জানো, হ্যাঁ, এনারা কোথায় কি কর্মক্ষেত্র রয়েছে, কোথায় কি কাজ করেছে, সেগুলো সম্পর্কে একটু জানো। তারপরে ফ্লোরা অ্যান্ড ফনা অফ ইন্ডিয়া, ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রামস যেগুলো রয়েছে, রিসেন্টলি যে আমাদের আয়োগগুলো থাকে বা নিয়োগগুলো থাকে, সেগুলো পড়তে হবে। আর ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন। আমাদের টোটাল, যে আমি যদি সিবিটি 1-এ 40 নম্বর ধরি, সিবিটি 1-এ যদি 40 নম্বর ধরি, এবং যদি মডার্ন একদম রিসেন্ট যদি তোমাদেরকে আমি অ্যানালিসিস করে বলি, এখন দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি আছে বলো তো, স্ট্যাটিক, জিকে আছে আর জিএস আছে, সেটা নিয়ে আমি এখনো বলিনি, ঠিক আছে, এই দুটো নিয়ে আমি বলবো তোমাদের। জিকে থেকেই এখন চলে আসছে কিন্তু 40-এর মধ্যে 25 থেকে 26টা প্রশ্ন। আগে যেটা একটু কম আসতো, এখন বেশি আসছে। বাকিটা অ্যাকচুয়ালি আসতো কোথা থেকে, জিএস থেকে। এখান থেকে 15 থেকে 14টা প্রশ্ন কিন্তু আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জিএস, সেজন্য আমি ওটাকে আলাদা করে রেখেছি, এই যে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমি জিএসটাকে আলাদা করে রেখেছি, কারণ এটা এই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, পিসিবি যেটাকে আমরা বলে থাকি, আপ টু 10th সিবিএসসি বোর্ড পর্যন্ত পড়লেই হবে, বেশি কিছু জানার দরকার নেই। সেখান থেকেই তোমাদের 15 থেকে 16টা প্রশ্ন কিন্তু আসতে চলেছে, ওকে। দেখো এখানে লেখাও আছে যে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, এই যে ভারত কিছু অস্ত্র বানাচ্ছে, কিছু মিসাইলস বানাচ্ছে, ভেরিয়াস ক্ষেত্রে ইসরো করছে, তারপর হচ্ছে ধরো এই যে রকেট যাচ্ছে, হ্যাঁ, মহাকাশে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে একটু একটু করে জানতে হবে। এবং নিউক্লিয়ার প্রোগ্রামস অফ ইন্ডিয়া, এর স্ট্যাটিক পার্টটা, মানে প্রথম কবে হয়েছিল,
কার আমলে হয়েছিল, কি হয়েছিল সেটা, এবং বর্তমান যে লিনিয়ার যে প্রোগ্রামিংগুলো চলছে সেগুলো সম্পর্কেও অল্প বিস্তর কিন্তু তোমাদের জানতে হবে, মাস্ট। ঠিক আছে, তাই জেনারেল সায়েন্স থেকে আপাতত ধরে রাখো 15 থেকে 16, এখন নাম্বার আমি বলছি আসছে, কিন্তু আগে যেটা আসতো সেটা কিন্তু 25 থেকে 26 নাম্বার। সুতরাং এটা থেকে এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই সায়েন্সটার উপর একটু জোর দাও। ঠিক আছে, এই ছিল তোমাদের কমপ্লিট সিলেবাস। কিন্তু এখানে আবার লেখা আছে, দেখো জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এখন বলছে 8 থেকে 10 নাম্বার, আগে আসতো 60 থেকে 8 নাম্বার, যদিও এটা গভর্নমেন্ট অ্যানালিটিক্স, কারণ এখানে বলে দিয়েছে 10 থেকে 15টা আসছে কি কারেন্ট অ্যাফেয়ার্স এখন। ঠিক আছে, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর দাও, সায়েন্সের ওপর জোর দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা সিলেবাসের মধ্যে আমি মেনশন করেছি যেটা হচ্ছে টাইপিং স্কিল টেস্ট। এটা অনেকেই মেনশন করে না, তোমরা তো অনেক জায়গায় ভিডিও দেখো, এইগুলো মেনশন করে না, বাট এগুলো বলে দেওয়াটা দরকার ছেলেদের। ঠিক আছে, যে 30টা ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, এবং হিন্দিতে যদি হয়, হিন্দিতে যদি কেউ টাইপ করে থাকো, যদিও তোমরা কেউ করবে না, হিন্দিতে মোটামুটি 25টা, একদম গভর্নমেন্টের রুল অনুযায়ী বলছি। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে মানে জানতে হবে, টাইপিং স্পিড কিন্তু বাড়াতে হবে, 30টা ওয়ার্ড পার মিনিট মাস্ট। আর একটা তোমাদের আমি অ্যাডিশনাল ইনফরমেশন দেব, যেটা সিলেবাসের মধ্যেই দেওয়া উচিত, সেটা হচ্ছে কি না সিবিএটি, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটা সবার জন্য না বাবা, এটা সবার জন্য না। দেখো, এটা সবার জন্য নয়, এটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন মাস্টারের জন্য, সরি স্টেশন মাস্টারের জন্য। ঠিক আছে, আচ্ছা তোমরা কি প্রত্যেকে স্টেশন মাস্টারের জব প্রোফাইল, স্টেশন মাস্টারের স্যালারি, স্টেশন মাস্টার কিভাবে হওয়া যায়, স্টেশন মাস্টারের কি সিলেবাস রয়েছে, সেগুলো কি জানতে চাও? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও, আমি আলাদা করে তাহলে ভিডিও করে তোমাদেরকে বলে দেবো হাউ টু বিকাম স্টেশন মাস্টার ইন 2025-6। ওকে, তাহলে এই সিবিএটি টেস্ট যেটা রয়েছে, এই টেস্টটা কিন্তু দিতে হয় যারা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেশন মাস্টারের জন্যই ফর্ম ফিল আপ করছে। সুতরাং এটাকেও মাথায় রেখে চলতে পারো, এবং এইখানে একটা কোয়ালিফাইং মার্কসের ব্যাপার থাকে। কোয়ালিফাইং মার্কসটা তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আলাদা, ওবিসি ক্যাটাগরির জন্য আলাদা, এসসি এসটি ক্যাটাগরির জন্য আলাদা, একদম না। পরিষ্কার লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস নিড টু সিকিউর এ মিনিমাম TEEK score of 42 marks in each of the test. ঠিক আছে, to qualify this is applicable to all candidates irrespective of community or category, that is irrespective of SC ST OBC NCL EWS PWBDs XSM বা এক্স স্টেশন মাস্টার যারা রয়েছে তারা, কারণ কেউ তো কেউ প্রমোশনের জন্য অ্যাডমিশন এক্সাম দেয় না। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেকের জন্য কোয়ালিফাই, যারা যারা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টারের জন্যই পার্টিকুলারলি ফর্ম ফিল আপ করছো। আশা করি তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড আর কোনো দ্বিধা রইল না, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। বাট যাওয়ার আগে একটাই কথা বলবো, যে আমাদেরকে যদি খুব তাড়াতাড়ি, ঠিক আছে খুবই তাড়াতাড়ি যদি এনটিপিসি ক্র্যাক করতে হয়, তাহলে আমাদের কাছে রয়েছে কি দুটো রাস্তা, এক হচ্ছে মক এবং সেকেন্ড হচ্ছে কি আমাদের পেড ক্লাসেস। তোমরা বিভিন্ন জায়গা থেকে পেড ক্লাসেস পারচেস করতে পারো, সে নিয়ে আমার কোনো দ্বিধা নেই। বাট আমাদের এখানে ফেসিলিটিটা কি, আমাদের এখানে তোমরা লাইভ রেকর্ডেড এবং প্রত্যেকটা বিষয়ের ইন্ডিভিজুয়াল ক্লাসেস পাবে। ঠিক আছে, এবং প্রাইস সবার থেকে কম। বর্তমান প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি 1599 টাকা। তোমরা এই 1599 ব্যাচটা পাবে যদি, কারণ এই 1599 হচ্ছে আফটার ডিডাকশন, তো তোমরা এখানে একটা কোড ইউজ করতে পারো BS 995। যদি এই কোডটা ইউজ করো তাহলে তোমার প্রাইস দাঁড়িয়ে যাবে কত, 1599। অ্যাকচুয়ালি এটা 2000-এর উপরে প্রাইস, তাই আমি তোমাদেরকে বলবো কি অবশ্যই BS 995 এই কোডটা ইউজ করো এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাও। ব্যাচের লিঙ্ক, ক্লাসের লিঙ্ক, প্রত্যেক দিনের স্টাডি মেটেরিয়ালস সব পাবে কোথায়, এই জায়গায় 8515058344 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, অথবা এটার সাথে সাথে এটার সাথে সাথে ম্যাথ মহারাজা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাও সাবস্ক্রাইব করে নিও।
তো শেষবারের মতো আরেকবার বলে দিই যে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। জানি ভিডিওটা লেন্দি হলো, কারণ আমাকে সিলেবাসটা গোটাটা অ্যানালিসিস করতে হতো, সেটা আমাকে করতেই হতো তোমাদের জন্য। তাই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? মাঝখানে দেখে কেটে বেরিয়ে চলে গিয়ে কোনো লাভ হয় না। ওকে, তো যাই হোক, তোমরা এই নাম্বারটা যেটা রয়েছে এই নাম্বারটা অবশ্যই একবার ফোনে সেভ করে নিয়ে একটা হাই আর এনটিপিসি লিখে পাঠিও, সঙ্গে সঙ্গে টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে বা গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবে। ওকে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন এপিসোডে। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থেকো।